ম্যাথ জিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব শেখার সেতু তোমার চতুর্থ শ্রেণীর গণিত। পৃষ্ঠা নাম্বার তোমার 4 থেকে 7। এটা কত? 4 থেকে 7 পর্যন্ত তোমার পৃষ্ঠা নাম্বার থাকবে, 4 থেকে 7 পর্যন্ত। ওকে, তোমাদের বাংলা যেটা আছে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, সেখানে তো বাংলাটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো আজকে আমরা চলো শুরু করি। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই হিট করে রেখো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। চলো আমরা শুরু করি। প্রথমে কি বলছে দেখো, যে 4 অঙ্কের সংখ্যা যোগ ও বিয়োগ করি। রাইট, 4 অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ করা হবে। রাইট, তো বলছে কি ছবি দেখে গুণে লিখি। রাইট, মানে ছবি দেখে গুণে লিখতে বলা হয়েছে। এখানে দেখো কটা, এখানে কাপদের ছবি দেওয়া আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে 5টা কাপের ছবি দেওয়া আছে। এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কাপের ছবি দেওয়া আছে। রাইট, এবার কি দেখো, এই 5টার এই 8টাকে মিলে এখানে লেখা হয়েছে, ছবিগুলো তুলে নেওয়া হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তা দুটো মিলে কত? এখানে 13টা হচ্ছে তোমার। রাইট, এখানে তোমার কাপের সংখ্যা কি দেওয়া আছে? 5টা দেওয়া আছে। তাহলে এখানে গুণে আমরা কাউন্টিং করে নিচে লিখে নেবো। দেখো 1 2 3 4 5। তাহলে এই যে ছোট খব আছে তোমার, এখানে আমরা লিখে দেবো 5, তাই তো? 5টি কাপ। আর এখানে কটা কাপ আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে কত লিখবো আমরা? 8। বোঝা গেল? তো এখানে 5টা আছে, খোপের নিচে 5 আছে তোমার, এখানে 5 লিখবো। এইখানে এই বক্সে তোমার 8টা তোমার কাপ আছে, এখানে 8 লিখবো। তাহলে 5টি কাপ আর 8টি কাপ মিলে একসঙ্গে মিলে কটা হচ্ছে তোমার? রাইট, এখানে গুনলে আমরা পেয়ে যাচ্ছি, এখানে সকল 5টা এখানে কাপ আর 8টা কাপ একসঙ্গে লেখা আছে। তাহলে গুনলে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। টোটাল কটা হচ্ছে? 13টা কাপ হচ্ছে। রাইট, তাহলে এখানে কি লিখবো আমরা? 1 3 13, 13টি কাপ হলো। হাতে গুনে আমরা মিলিয়ে দেখতে পারি। তাহলে 8-এর সঙ্গে আমরা 5কে যোগ করব। তা 8-এর পরে কত হচ্ছে? 9 10 11 12 13। 13ই হচ্ছে আমাদের। তাহলে আমরা 13 লিখলাম, 13টি কাপ হলো। বোঝা গেল? এরপর দেখো তোমার কি দিয়েছে এখানে, এখানে দিয়েছে কতগুলো তোমার ম্যাঙ্গো দিয়েছে তোমার। রাইট, এখানে তোমার দিয়েছে দেখো কতগুলো আমের ছবি দিয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে 10টা ম্যাঙ্গো আছে। রাইট, তাহলে আমরা কি করবো? এখানে 10 লিখে দিই। 10টি ম্যাঙ্গো মানে 10টি আম, প্লাস এখানে কটা আম আছে দেখি আমরা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। কটা হচ্ছে? 13টা। রাইট, তো 13টা এখানে আমরা লিখে নিলাম 13টা। রাইট, তাই 10টি আর 13টি আম একসঙ্গে মিলে কত হচ্ছে? তাহলে কী লিখবো? এখানে লিখবো। তাই 10 আর 13 আমরা কী করবো? একবারে কাউন্টিং করে আমরা ঝুড়িতে রাখবো। এর আগে কোথায় রেখেছিলাম? বক্সে রেখেছিলাম, ঝুড়িতে রাখবো। তো প্রথমে আমরা 10টা আম ঝুড়িতে রাখি, তারপর আমরা 13টা আম ঝুড়িতে রাখবো। তাই 10 আর 13 যোগ করলে কত হচ্ছে? এই টোটালটাকে আমরা যদি কাউন্ট করে নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। রাইট, চলো কাউন্ট করে দেখি। তাহলে কটা হচ্ছে তোমার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তারপরে 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। কটা হলো? 23, 23। তো সবগুলো আমরা ঝুড়িতে রেখে দেবো। ওকে, তাহলে 10টা আর 13টা যোগ করলে কত হচ্ছে? 10 আর 13 যোগ করলে হয়ে যাচ্ছে 23, 23। ওকে, তোমরা চাইলে এটা রাফেও এটা যোগটা করে দেখে নিতে পারো। আমি তোমাকে একবার রাফেও যোগটা করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। রাইট, তাহলে কত হচ্ছে? 13 প্লাস তার সঙ্গে কত যোগ করবো আমরা? 10। ওকে, প্রথম বক্সে 10টা আম ছিল, এখানে 10টা আম ছিল, আর এখানে তোমার 13টা আম। তা দুটোকে আমরা যদি যোগ করি তাহলে দেখো কত হচ্ছে? 13-এর সঙ্গে যোগ করলে এখানে 0 আর 3, 0-এর সঙ্গে 3কে যোগ করলে কত হচ্ছে তোমার? 0-এর সঙ্গে 3কে যোগ করলে তোমার 3ই থাকে তোমার। ওকে, আর হচ্ছে তোমার কত হচ্ছে? এখানে 0-এর সাথে 3 যোগ 3 হলো। ওকে, আর 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 1 আর 1-এ 2 হচ্ছে তোমার। রাইট, তাহলে কত লিখবো? 2। কত হলো? 23, 23। আমরা কি করব? এখানে আমরা 23টা লিখে দিলাম, হয়ে গেল। তাহলে কটা হলো? 23টি আম হলো। রাইট, এবার বলছি যে কার্ডের সাহায্যে বানিয়ে যোগ করি। ওকে, নেক্সট এটা হয়ে গেল। নেক্সট আমরা কার্ডের সাহায্যে বানিয়ে যোগ করি। কীভাবে আমরা কার্ডের সাহায্যে বানিয়ে যোগ করবো তোমার? রাইট, ওকে, আমরা এখানে কি বলছে? এখানে দশক, এখানে একক। ওকে, তাহলে এখানে কি দিয়েছে তোমার? 12, 1 2 12 দিয়েছে। রাইট, আর এখানে কত দিয়েছে? 5 দিয়েছে। তাহলে 12-এর সঙ্গে তোমার কত হচ্ছে? আমরা 5কে যোগ করতে হবে। তাহলে 12 মানে কত? রাইট, 12 মানে দশকের ঘরে কত আছে? রাইট, দশকের জন্য আমরা একটা কার্ড নেব, দশকের কার্ড। আর এককের তোমার জন্য কী হবে? তোমার দুটো কার্ড নেবো। রাইট, এটা ছিল রেড কালার হওয়া উচিত, ছিল রেড কালার। রাইট, এখানে কত হচ্ছে তোমার? এটা এককের কার্ড, দুটো তোমার কি হচ্ছে? দুটো 2। আর এখানে হচ্ছে দশকের কার্ড, এটা হচ্ছে একটা কার্ড। তাহলে 10 আর 2 কত হচ্ছে? 12। বোঝা গেল? এখানে এককের ঘরে 5 আছে, মানে এককের 5টা কার্ড হবে। 1টা 2টো 3টে 4টে 5টা কার্ড হবে।
রাইট? সব ওকে, একটা এক এক করে মান হবে তোমার। তাহলে 5টা কার্ড হলো। তাহলে 5-এর সঙ্গে যদি 12কে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে তোমার দেখো, এখানে যোগ করে দিলে 5-এর সঙ্গে আমরা 2কে যোগ করবো, রাইট? তাহলে কত, 5-এর পরে 6 7, কত হলো 7। তাহলে আমরা এখানে 7 লিখবো। আর এখানে কত আছে তোমার দেখো, এখানে 1 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে একটা একই বসে গেল, রাইট? কত হলো আমাদের, 1 7 17। আবার কার্ডের সাহায্যে যদি হিসাব করি তাহলে দেখো, এখানে কার্ড যদি আমরা যোগ করে দিই, এখানে দশকের কার্ড আছে একটা দশকের কার্ড আমরা নামিয়ে দিলাম। আর এখানে কত হচ্ছে, এককের কার্ড কটা আছে তোমার দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এককের কার্ড আছে, আমরা 7টা একক কার্ড পাশাপাশি লিখে দেবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে লেখাই আছে কিন্তু 7টা দেয়াই আছে তোমার, রাইট? তাহলে কত হলো তোমার দেখো, 10 আর 7 কত হচ্ছে 17। এখানে তোমার উত্তর আসছে কত, 17। বোঝা গেল? নেক্সট আমরা দেখব, নেক্সট অঙ্কটা কি বলছে, নতুন একটি দশকের কার্ড ঘরে লিখি, রাইট? কি বলছে, নতুন একটি দশকের কার্ড দশকের ঘরে লিখি। তাহলে নতুন কার্ড হলে কি হবে, দশকের ঘরে আমরা লিখে দেবো, রাইট? এখানে কি বলছে দেখো, দশক, এখানে দশকের ঘরে কত আছে, দশক, এখানে একক, তাহলে দশকের ঘরে 2 আছে, এককের ঘরে তোমার কত হচ্ছে, 0 আছে। তাহলে কত হচ্ছে, এটা তোমার 20 হচ্ছে তোমার, রাইট? 20-র সঙ্গে কত যোগ করতে হবে, 20-র সঙ্গে যোগ করতে হবে 18। ওকে, তাহলে 18, 20-র সঙ্গে 18কে যোগ করবো আমরা, কার্ডের সাহায্যে লিখবো। কার্ডের সাহায্যে কীভাবে লিখবো আমরা দেখো, ওকে, কার্ডের সাহায্যে লিখলে এখানে দেখো দুটো তোমার দশকের কার্ড, ওকে, দুটো দশকের কার্ড আমরা নিচ্ছি, একক একটা দশক একটা, ঠিক আছে? ওকে, তোমার দুটো দশকের কার্ড নিয়ে নিচ্ছি, 10 10 কত হচ্ছে তোমার, 20 হচ্ছে তোমার। ওকে, এবার কি হচ্ছে, 20-র সঙ্গে আমরা 18কে যোগ করবো। 18কে যোগ করলে তো কত হচ্ছে, এখানে একটা এককের কার্ড, তোমার একটা দশকের কার্ড নেবো, রাইট? আর সঙ্গে কত হবে, 8টা তোমার কার্ড নেওয়া হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ওকে, এখানে 8টা কার্ড নেওয়া হলো, তাহলে কত হলো, 10 আর 8 18 হলো। এখানে কত হচ্ছে, 20 নেওয়া হলো তোমার, রাইট? ওকে, তাহলে কি হচ্ছে তোমার, এখানে সংখ্যাগুলো কি করতে, তাহলে আমরা শুরু করি, চলো। আচ্ছা, এখানে তোমার, এখানে দেখো তোমার এটা 25 হবে, এটা 5 হবে তোমার, রাইট? বইতে দেখলাম এখানে 5 আছে তোমার, 0 না, রাইট? এখানে ভুল লেখা হয়েছে। এখানে দুটো তোমার দশের কার্ড, আর একটা তো 5টা তোমার এককের কার্ড, 1 2 3 4 5, মানে 20 আর 5 25 হচ্ছে তোমার, 25-এর সঙ্গে 18 যোগ করতে হবে, রাইট? তাহলে এখানে 18 হচ্ছে তো একটা দশকের কার্ড, 8টা এককের কার্ড হবে, রাইট? এবার চলো যোগ করি। এখানে কত আছে, 5 আছে, এখানে 8 আছে, 5-এর সঙ্গে 8কে আমরা যোগ করব। তাহলে 8-এর পরে 9 10 11 12 13, কত হচ্ছে 13। 13 কত লিখবো আমরা, 13 আমরা 3 লিখবো। হাতে কত থাকছে আমাদের, 1 থাকছে, একটা উপরে চলে যাচ্ছে তোমার দেখো, রাইট? উপরে লিখে দিচ্ছি। এবার এই 2-এর সঙ্গে এককে যোগ করে এটাকেও যোগ করে দেবো, রাইট? তো 2-এর সঙ্গে 1কে যোগ করলে কত হচ্ছে, 2-এর পরে 3, আর 3 এখানে তোমার 1 আসে আমাদের, অলরেডি আমরা 1 আছে, 3 আর 1 কত হচ্ছে 4। তো কত লিখবো আমরা, 4। তাহলে কত হলো, আমরা অ্যান্সারটা কত পেলাম, আমরা 43, 3.5 43। ওকে, এবার কার্ডের সাহায্যে যদি আমরা যোগ করি তাহলে দেখো কিভাবে হচ্ছে, কার্ডের সাহায্যে যোগ করলে দেখো 1টা 2টো 3টে, রাইট? দশকের কার্ড কটা আছে তোমার, দশকের কার্ড 1টা 2টো 3টে আছে, 3টে লিখে ফেললাম আমরা। ওকে, এককের কার্ড কটা আছে তোমার দেখি আমরা, রাইট? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, টোটাল 13টা কিন্তু এককের কার্ড হচ্ছে তোমার, রাইট? আমরা কি জানি, 10টা এককের কার্ড হলে সেটা একটা দশকের কার্ড আমরা কনভার্ট করে দিই, ট্রান্সফারান্তিও করে দিই আমরা, রাইট? তাহলে কি হচ্ছে তোমার, এখানে 10টা কার্ড মিলে আমরা একটা, 10টা এককের কার্ড মিলে আমরা একটা দশকের কার্ড বানিয়ে ফেলবো, রাইট? চলো আমরা 10টা কাউন্টিং করি, 1 2 3 4 5, এখানে 5টা অলরেডি আছে, এখান থেকে 5টা আমরা নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5, মানে টোটাল 10টা হয়ে গেল, রাইট? এই জন্য দেখো এখানে একটা বক্স করে দেওয়া হয়েছে, রাইট? তো এই 10টা এককের কার্ড সমান কি হচ্ছে, একটা দশকের কার্ড, এখানে দশকের কার্ডটা লেখা হয়েছে তোমার, রাইট? বোঝা গেল? এখানে 3টে দশকের কার্ড ছিল, আমরা তো লিখেছি অলরেডি। আর এখানে কি নতুন দশকের কার্ডটা কোথা থেকে পেলাম, এই 10টা এককের কার্ড যোগ করে আমরা একটা দশকের কার্ড পেয়ে গেলাম। বোঝা গেল? আর কটা এককের কার্ড পড়ে থাকলো দেখো, 1টা 2টো 3টে, 3টে এককের কার্ড পড়ে থাকলো, আমরা এখানে 3টে এককের কার্ড আমরা লিখে দিলাম, রাইট? এককের কার্ডের ভ্যালু কত, এককের কার্ডের ভ্যালু হচ্ছে 1, রাইট? প্রতিটা কার্ডের ভ্যালু, দশকের কার্ডের কত ভ্যালু 10, আর শতকের কার্ডের তোমার কত হচ্ছে 100 ভ্যালু থাকে, রাইট? পেয়ে গেলাম আমরা। চলো পরের পেজটা দেখি কি বলছে আমাদের, এখানে বুঝতে পারলে তোমরা। এবার তুমি যেটা রাফলি যোগ করছো সেটা তো করে নেবে, আর কার্ডের সাহায্যে কীভাবে যোগ করবে সেটাও তুমি দেখে নিলে, দুদিক থেকে যোগ করা গেল দুটো পদ্ধতিতে। এটাকে তোমার কি করতে হবে, ভালো করে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, নেক্সট পেজ আমাদের কি বলছে দেখো, নেক্সট পেজে দেওয়া হয়েছে এখানে একক দশক শতক, এটা 3 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা যোগ করবো, রাইট? এতক্ষণ 2 অঙ্কের সংখ্যা আমরা করছিলাম, তাহলে কিন্তু কি হচ্ছে তোমার একক দশক শতক, এখানে তোমার 135, মানে এককের ঘর শতকের ঘরে 1, দশকের ঘরে 3, আর তোমার এককের ঘরে 5। তো কার্ডের সাহায্যে লিখলে কি লিখবো, শতকের ঘরের জন্য একটা কার্ড নেবো, 100 আছে, একটা কার্ড নিলাম। দশকের ঘরে আমরা 3টে কার্ড নেবো, 1টা 2টো 3টে দশকের কার্ড নিলাম। আর এককের ঘরে কত 5 আছে, তার জন্য আমরা কি করবো, 5টা এককের কার্ড নেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, বোঝা গেল? এর সঙ্গে যোগ করবে কত, 82, মানে 82 আমরা যোগ করবো, রাইট?
তো 82 মানে কি তোমার 10টা তোমার কি হবে, তোমার 10টা 8টা তোমার দশকের কার্ড হবে। তাহলে তোমরা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আমরা দশকের কার্ড নিয়েছি। আর এককের কার্ড কটা নেবো, দুটো এককের কার্ড নেবো, রাইট, একটা দুটো। তো কীভাবে যোগটা করবো আমরা দেখো। তো প্রথমে আমরা এইভাবে আমরা হাতে গুনে যোগটা করে নিই, তারপর আমরা কার্ডের সাহায্যে যোগটা করবো, রাইট। এখানে কত আছে, 5 আছে, এখানে 2 আছে, 5-এর সঙ্গে 2কে আমরা যোগ করব, 5-এর সঙ্গে 2কে যোগ করলে কত হয়, 5-এর পরে 6 7, কত পেলাম আমরা 7। তাহলে কি লিখবো আমরা এখানে লিখবো 7, 7 হয়ে গেল। এখানে দেখো 8 আছে, এখানে 3 আছে, 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে, 8-এর পরে 9 10 11, কত হচ্ছে 11। 11 কত লিখবো আমরা, 1 লিখবো, বাকি একটা কোথায় চলে যাবে, পরের ঘরের ওপরে চলে যাবে, রাইট। বাদিকে যেই ঘরটা থাকবে তোমার তার ঘরের ওপরে তোমার চলে যাবে, ওকে। এখানে একটা চলে গেল, এখানে কত আছে, 1 আছে, আর 1-এর সঙ্গে কি হচ্ছে, এখানে কোনো সংখ্যা নেই, বাট ওপরে একটা সংখ্যা আছে, তো 1-এর সঙ্গে 1কে আমরা যোগ করে দিলাম, কত উত্তর পেলাম আমরা, পেয়ে গেলাম আমরা 2 পেয়ে গেলাম, রাইট। উত্তর কত হলো আমাদের, 217, ওকে। চলো কাঠের সাহায্যে আমরা যোগ করে দেখি এবার। কাঠের সাহায্যে আমরা যোগ করতে গেলে কি দেখো, দেখ এখানে তোমার কটা আছে, তোমার দেখো এককের কাঠ কটা আছে, আমরা কি গুনে নিই। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এককের কাঠ আছে তোমার, রাইট। তাহলে কি করবো আমরা, 7টা এককের কাঠ আমরা লিখে নেবো, রাইট। দেখো এখানে লিখে নিয়েছি অলরেডি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তা 7টা এককের কাঠ এখানে লিখে নিয়েছি আমরা, রাইট, ওকে। এবার কি করবো আমরা, দেখো দশকের কাঠগুলোকে আমরা যোগ করবো। দশকের কাঠ কটা আছে আমরা গুনে নিই, তাহলে কটা আছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টা কার্ড হয়ে যাচ্ছে, রাইট। তা আমরা কি জানি, 10টা দশকের কার্ড মানে কি একটা শতকের কার্ড হয়ে যায়, ওকে। সেই জন্য কি করবো আমরা, 10টা দশকের কার্ড মিলে একটা শতকের কার্ড আমরা বানিয়ে ফেলবো, ওকে। চলো বানিয়ে ফেলি। তাহলে কি হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10, 10 হলো। এই 10টাকে দেখো একটা বক্স করা আছে তোমার, মানে এই 10টা কার্ড মিলে কি হয়ে যাচ্ছে, একটা শতকের কার্ড হয়ে যাচ্ছে তোমার, রাইট। এই শতকের কার্ডটা আমরা এঁকে ফেলেছি, ওকে, অলরেডি এখানে আঁকা হয়ে গেছে, রাইট, বোঝা গেল। আর এখানে কটা তোমার দশকের কার্ড পড়ে থাকলো, একটা দশকের কার্ড পড়ে থাকলো এক্সট্রা, এই 10টা তোমার এককের দশকের কার্ড বানানোর পরে একটা তোমার এক্সট্রা পড়ে থাকলো, তো এক্সট্রাটা আমরা পাশে লিখে দেবো, ওকে। লিখে ফেললাম, এটা একটা দশকের কার্ড আমরা লিখে ফেললাম। আর এই 10টা দশকের কার্ড মিলে কি হয়ে গেল, একটা শতকের কার্ড হয়ে গেল, লিখে ফেললাম। আর অলরেডি শতকের কার্ড একটা আছে উপরে দেখো, সেটাও আমাদের কি হবে, এখানে লিখে দিতে হবে, কারণ এটা যোগ হচ্ছে তোমার, লিখে দিলাম আমরা। তার উত্তরটা কত পেলাম দেখো, দুটো তোমার হচ্ছে তোমার শতকের কার্ড, মানে দুটো শতকের কার্ড কত 200 হয়। এটা কত হচ্ছে দশকের কার্ড একটা, মানে 210 হচ্ছে। আর 210 সঙ্গে এখানে কত হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7, 7টা এককের কার্ড পাচ্ছি, রাইট। উত্তর কত পাচ্ছি আমরা, উত্তর পেয়ে যাচ্ছি 217, ওকে। এককের সাহায্যে আমরা যোগ করে দেখলাম, আবার কি করে কার্ডের সাহায্যে যোগ করে আমরা দেখলাম, ওকে। চলো আমরা পরের অঙ্কটা দেখি কি বলছে। পরের অঙ্কটা দেখো, এখানে দিয়েছে তোমার 156, 156, 156, তার সঙ্গে তোমাকে যোগ করতে হবে কত, 156 সঙ্গে যোগ করবে তুমি, আমরা যোগ করবো 167কে যোগ করবো, ওকে। 156 যদি কার্ডের আকারে লিখি তাহলে কি হবে, শতকের কার্ড কটা হবে, একটা হবে, কেন এককের শতকের ঘরে 1 আছে। দশকের ঘরে 5 আছে, মানে 5টা দশকের কার্ড হবে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এগুলো সব দশকের কার্ড কিন্তু, হ্যাঁ, ওকে। এগুলো দশকের কার্ড, 5টা তোমার দশকের কার্ড হলো। আর এককের ঘরে 6 আছে, মানে কত হবে, 6টা এককের কার্ড হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হয়ে গেল। এবার দেখো তোমার 167 আছে, তাহলে এককের ঘরে কত আছে, একটা তোমার এককের দশকের ঘরে তোমার শতকের ঘরে 1 আছে, তাহলে কি শতকের ঘরে একটা শতকের কাঠ লিখবো। দশকের ঘরে 6 আছে, মানে এখানে কি হলো, 6টা আমরা দশকের কাঠ লিখবো, দেখো লিখে দিয়েছি অলরেডি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আমরা দশকের কাঠ লিখলাম, রাইট। আর 7টা এককের কাঠ লিখবো, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আমরা এককের কাঠ লিখবো, রাইট, লিখে ফেললাম। এবার আমরা যোগটা করবো, চলো এবার হাতে গুনে আমরা যোগটা আগে করে নিই, কার্ডের সাহায্যে পরে করছি। দেখো এখানে কত হচ্ছে তোমার, 6 আছে, এখানে 7 আছে, 6-এর সঙ্গে যদি 7কে যোগ করি তাহলে কত হচ্ছে, 7-এর পরে 8 9 10 11 12 13, কত হচ্ছে 13। 13 কত লিখবো আমরা, 13 3 লিখবো। হাতে আমাদের কত আছে, একটা কোথায় লিখবো, পরের ঘরে উপরে লিখবো, দশকের ঘরে লিখে দিলাম। এখানে আছে 5, এখানে আছে 6, 5-এর সঙ্গে 6কে আমরা যোগ করবো, 5-এর সঙ্গে 6কে যোগ করলে কত হচ্ছে, 6-এর পরে 7 8 9 10 11 হচ্ছে। আর উপরে অলরেডি দেখো 1 রাখা আছে, 11 রেখে 12 হচ্ছে, তাহলে 12-এর কত লিখবো আমরা, 12 2 লিখবো। হাতে আমাদের কত থাকছে, 1 থাকছে, একটা আমরা শতকের ঘরে উপর লিখে দেবো, রাইট। দেখো এখানে কত আছে, 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আর 2 হচ্ছে, ওপরে 1 3 আছে, 2 আর কত হচ্ছে 3 হচ্ছে, এখানে আমরা 3 লিখবো। উত্তরটা কত পেলাম, 323, ওকে। এবার কার্ডের সাহায্যে কিভাবে করবি চলো দেখি। কার্ডের সাহায্যে তাহলে কিভাবে করবি দেখো আমরা, চলো এখানে দিয়ে কি করছি আমরা দেখছি এককের কাঠ কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা
সাতটা, আটটা, নটা, দশটা। দেখো 10টা কার্ড আছে, 11টা, 12টা, 13টা। 13টা কার্ড হচ্ছে, তাই 10টা কার্ড হলে কি হয়, সেটা আমরা এক কার্ড থেকে দশকের কার্ড বানিয়ে ফেলি আমরা, রাইট? তাহলে কি করবো আমরা, এই 10টাকে নিয়ে আমরা কি করব, ওকে, এই 10টাকে নিয়ে আমরা কোন পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তাহলে এখান থেকে আমরা নিয়ে নেব, ওকে। তো এই 10টা এককের কার্ড মিলে কি করলাম, একটা দশকের কার্ড বানিয়ে ফেলবো আমরা, রাইট? দশকের কার্ড বানিয়ে ফেলবো। আর এখানে কটা দশকের কার্ড আছে আমরা দেখে নিই, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে, রাইট? তো এখানে কি করব, এই 10টা কার্ড নিয়ে আমরা কি করব, একটা শতকের কার্ড বানিয়ে ফেলবো, ওকে। এখানে কি করলাম আমরা, 10টা এককের কার্ড নিয়ে একটা শতকের কার্ড বানিয়ে ফেললাম। এবার চলো কার্ডগুলোকে আমরা লিখে ফেলি। এখানে কটা কার্ড আছে, তো শতকের কার্ড কটা আছে, দুটো কার্ড আছে শতকের, আমরা দুটো কার্ড আমরা প্রথমে লিখে ফেলি, একটা দুটো লিখে ফেললাম আমরা, রাইট? শতকের কার্ড। আবার দেখো এখানে কিন্তু তো দেখো 10টা দশক মিলে একটা শতক তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা 10 মিলে কিন্তু কি হচ্ছে, একটা শতকের কার্ড তৈরি হচ্ছে। তাহলে আমরা শতকের কার্ড লিখে ফেললাম, ওকে ওকে। এবার দশকের কার্ড কটা পড়ে থাকলো, একটা দশকের কার্ড পড়ে থাকলো, তাহলে একটা দশকের কার্ড আমরা এখানে লিখে ফেলবো, ওকে। লিখে ফেললাম একটা দশকের কার্ড। এবার আবার দেখো, এবার তোমার যেখানে আছে, এখানে তোমার এককের কার্ড যেগুলো আছে, তো 10টা এককের কার্ড মিলে কি হচ্ছে, একটা কিন্তু দশকের কার্ড হচ্ছে তোমার, রাইট? এখানে কি করব, আরেকটা দশকের কার্ড আমরা লিখে ফেলবো। এই দশকের কার্ডটা কোথা থেকে পেলাম, না এই দশকের কার্ডটা পেলাম আমরা এখান থেকে যোগ করে, 10টা এককের কার্ড যোগ করে এখানে পেলাম আমরা, রাইট? আর কটা এককের কার্ড পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এককের কার্ড 1টা 2টো 3টে এককের কার্ড পড়ে থাকছে। তার আমরা কি করব, 3টে এককের কার্ড আমরা এখানে ড্র করে দেবো, এঁকে দেবো। বোঝা গেল? উত্তরটা কত পেলাম আমরা, এখানে উত্তরটা পেয়ে গেলাম 323 আমরা পেয়ে গেলাম, রাইট? 323, ওকে, হয়ে গেল। চলো পরেরটা আমরা দেখে নিই। এগুলো সব এককের কার্ড, এখানে মাঝখানে 1 লিখে দিতে হবে তোমার, রাইট? হয়ে গেল। চলো পরেরটা আমরা দেখি, পরেরটা কি বলছে। এখানে পরেরটা হচ্ছে তোমার, দেখো এখানে 12,284, রাইট? 1000, এখানে আমরা এতক্ষণ 3 ঘরের করছিলাম, এবার আমরা 4 ঘরের পাবো, শতক নিয়ে হাজারও কার্ডও আমরা পাচ্ছি। তাহলে 1284, রাইট? হাজার কার্ড কেমন হয় তোমরা জানো, এইটা তোমার শেপ হয়, তাহলে বোর্ড পি শেপের তোমার হয়, রাইট? একটা 1000 কার্ড নেবো, শতকের ঘরে 2 আছে, মানে দুটো 100 কার্ড নেবো, তোমার এখানে 100 থাকবে, লেখা থাকবে, রাইট? তো দুটো শতকের কার্ড আমরা নেবো। এবার তোমার কত হচ্ছে, 8 আছে, দশকের ঘরে 8 আছে, মানে 8টা আমরা দশকের কার্ড নেবো, রাইট? তাহলে 8টা দশকের কার্ড নিয়ে ফেললাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, রাইট? 8টা এককের দশকের কার্ড নিলাম। এককের কার্ড কটা হবে, 4টে হবে, এখানে এককের 4টে নেওয়া হয়েছে তোমার, দেখো এককের কার্ড 4টে আমরা নিয়েছি। তার সঙ্গে যোগ করবো কত আমরা, 25, 25কে আমরা যোগ করবো, রাইট? তো 25 মানে কত, দশকের ঘরে কত 2 আছে, মানে দুটো দশকের কার্ড হবে, ওকে, দুটো দশকের কার্ড নিয়ে ফেললাম। আর 5টা এককের কার্ড হবে, তো 5টা এককের কার্ড আমরা নিয়ে ফেললাম, 1টা 2টো 3টে 4টে 5টা, ওকে। এগুলো এককের কার্ড তোমার হলো, তাহলে কত হলো 25। তা 1284 সঙ্গে আমরা 25কে যোগ করবো, ওকে। চলো আমরা যোগটা করে ফেলি। এখানে 4 আছে, এখানে 5 আছে, 5-এর সঙ্গে আমরা 4কে যোগ করবো, তাই 5-এর পরে কত হচ্ছে, 6 7 8 9, 9 হচ্ছে, তাহলে কত হলো, আমরা এখানে 9 লিখলাম, ওকে। নেক্সট কি আছে তোমার, দেখো এখানে কত আছে, 8 আছে, এখানে 2 আছে, রাইট? 8-এর সঙ্গে আমরা 2কে যোগ করবো, তো 8-এর সঙ্গে 2কে যোগ করলে 8-এর পরে 9 10, 10 হচ্ছে, তো 10-এর কি লিখবো আমরা, 0 লিখবো আমরা, রাইট? আর একটা কোথায় চলে যাবে, শতকের ঘরের উপরে চলে যাবে তোমার, রাইট? এখানে লিখে ফেললাম। এখানে 2 আছে, উপরে 1 আছে, 2 আর কি কত, 3 হচ্ছে, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে কত হচ্ছে, 3টা 3ই তোমার ডাইরেক্টলি এখানে বসে যাচ্ছে, বোঝা গেল? এবার কি আছে, এখানে 1 আছে, উপরে কোনো সংখ্যা নেই, নিচেও কোনো সংখ্যা নেই, তাহলে একটা তোমার ডাইরেক্ট তোমার একই বসে যাচ্ছে, রাইট? উত্তরটা কত পাচ্ছি আমি, 1309, বোঝা গেল? চলো কার্ডের সাহায্যে হিসাবটা করে দেখি। তাহলে এখানে কত, 1000 আছে একটা কার্ড, এখানে তোমার কত হচ্ছে, দুটো 100 কার্ড আছে, তোমার শতকের কার্ড আছে। এখানে দশকের কার্ড কটা আছে আমরা একটু গুনে ফেলি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখো এখানে 10টা কিন্তু দশকের কার্ড হয়ে যাচ্ছে, রাইট? তাই 10টা দশকের কার্ড মানে কি জানি আমরা, কি জানি 10টা দশকের কার্ড মানে একটা শতকের কার্ড বানিয়ে ফেলবো আমরা এই 10টাকে মিলে। এবার তোমার এককের কার্ড কটা আছে চলো দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এটা 9টাই থেকে যাবে তোমার, রাইট? এবার কি করবো, দেখো কার্ডের সাহায্যে আমরা লিখবো। কার্ডের সাহায্যে লিখলে 1000 আছে আমরা, রাইট? 1000টাকে কি করবো আমরা, এখানে 1000 কার্ডটা লিখবো। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা বাঁ দিক থেকে ডান দিক থেকে আমরা করতে করতে বাঁ দিকে যাবো, রাইট? এখানে কটা এককের কার্ড পড়ে হলে আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো। তো 9টা আমরা এককের কার্ড এঁকে ফেলবো, রাইট? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা
9টা। ওকে, 9টাকেও কাট লিখে ফেললাম। এবার দশকের কাট কটা থাকলো তোমার দেখো, দশকের কাট তোমার থাকলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, রাইট? 4 4 8 আর 2 10, তো 10টা দশকের কাট থাকলো। মানে কি লিখবো এখানে আমরা, দশকের কাটটা লিখে ফেলবো। তাহলে এখানে 10টা দশকের কাট মিলে একটা শতকের কাট হচ্ছে, রাইট? শতকের কাট লিখে ফেলবো, রাইট? শতকের কাট লিখে ফেললাম। এবার হচ্ছে তোমার দেখো এখানে কত আছে, তোমার শতকের কাটও আছে 1টা 2টো, 2টো শতকের কাট আছে, তাহলে 2টো শতকের কাট এখানে লিখে ফেলবো আমরা, 1টা 2টো লিখে ফেললাম। ওকে, আর হাজারের কাট কটা আছে, 1টা আছে, হাজারের কাটটা আমরা লিখে ফেললাম। ওকে, হাজারের কাটটা আমরা লিখে ফেললাম। উত্তর তো কত বেরোলো দেখো, 1300 কত হচ্ছে তোমার 9, 1309 হচ্ছে তোমার, রাইট? বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে, কাঠির সাহায্য ছাড়া নিজেই করি, রাইট? এটা কাঠির, এতক্ষণ কাঠির সাহায্যে আমরা করছিলাম, এবার কাঠির সাহায্য ছাড়া আমরা করব। চলো যোগটা করে ফেলি। কিভাবে আমরা করব, দেখেন কত আছে, 5 আছে, এখানে 0 আছে, এখানে 8 আছে, রাইট? মানে 3টে সংখ্যাকে যোগ করতে হবে। ওকে, তাহলে প্রথমে 5-এর সঙ্গে 0কে আমরা যোগ করি। 5-এর সঙ্গে 0কে যোগ করলে কত হচ্ছে, 0 5 5 5ই থেকে যাচ্ছে। কারণ কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে যোগ করা হয় বা বিয়োগ করা হয়, সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই সংখ্যাটাই থেকে যায়, রাইট? এখানে 5-এর সঙ্গে 0কে যোগ করলে 5ই থেকে যাচ্ছে, তার সঙ্গে আমরা 8কে যোগ করব। তাই 5-এর সঙ্গে 8কে যোগ করলে কত হচ্ছে, 8-এর পরে 9 10 11 12 13, 13 হলো। তাহলে কি হলো, 13-র কত লিখবো আমরা, 3 লিখবো। হাতে কত থাকছে আমাদের, 1 থাকছে, একটা পরের ঘরে উপরে লিখে দেবো, রাইট? এবার এখানে কত হচ্ছে, 8 আছে, এখানে 9 আছে, এখানে 5 আছে, তো 8-এর সঙ্গে 9কে আমরা যোগ করবো আগে। চলো 8-এর সঙ্গে 9কে যোগ করলে কত হয় দেখি, 9-এর পরে 10 11 12 13 14 15 16 17, কত হচ্ছে 17 হচ্ছে। 17-এর সঙ্গে 5কে আমরা যোগ করবো আবার, রাইট? 17 পরে 18 19 20 21 22, 22 হলো। ওপরে অলরেডি 1 আছে তোমার একটা, দেখো 22-এর আগে 23, 23-এর কত হচ্ছে 3, 3 লিখলাম আমরা। হাতে কত হচ্ছে 2 থাকছে, 2টা আমরা উপরে লিখে দিলাম, রাইট? এখানে 2 আছে, ওপরেও 2 আছে, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে তোমার, 2 আর 2 যোগ করলে তোমার 4 হচ্ছে, রাইট? 2 এর পর 3 4, আর 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে কত লিখবো আমরা এখানে, 5 লিখে দেবো। এবার কত হচ্ছে, আমার হাতে কিছু থাকছে না, এখানে 1 থাকছে হাজারের ঘরে, তাই 1 একই বসে যাচ্ছে তোমার, রাইট? তো উত্তরটা কত হলো, 1533। বোঝা গেল? সবসময় কি করতে হবে, ডান দিক থেকে করে করে বাঁ দিকে তোমার যেতে হবে। আর কোনো তোমার দুটো সংখ্যা যদি থাকে, ধরো তোমার 10 হলো 12 হলো 13 হলো, তা দুটো সংখ্যা আমরা একবারে লিখতে পারি না। হ্যাঁ, লাস্টে যদি কোনো সংখ্যা না থাকে তখন আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারবো, কিন্তু দুটো সংখ্যা একবার আমরা লিখতে পারি না, ওই জন্য একটা সংখ্যা লিখবো, পরের সংখ্যাটা আর আগের সংখ্যাটা কি করবো, উপরের দিকে নিচ একটু ঘরে নিয়ে চলে যাবো, রাইট? চলো এটা হলো। এবার পরের অঙ্কটা আমরা করে দেখি। পরের অঙ্কটা কি বলছে তোমার দেখো, এখানে তোমার 5427, মানে হাজারের ঘরে 5 4 7 2 7, 5427, তার সঙ্গে যোগ করতে হবে আমাকে 1232কে যোগ করতে হবে, রাইট? তার সঙ্গে যোগ করতে হবে আমাকে কত, 123কে, 3টে যোগ একসঙ্গে দেওয়া হয়েছে, রাইট? তো কিভাবে করবো চলো আমরা দেখি। তো প্রথমে 7-এর সঙ্গে 2কে আমরা যোগ করবো, রাইট? 7-এর সঙ্গে 2কে যোগ করবো, 7-এর পরে 8 9 9 হলো। তারপর 3 থাকলো আমার, 9-এর সঙ্গে 3কে যোগ করবো, 9-এর পরে 10 11 12, রাইট? 12 কি হবে, 12 2 আমরা লিখবো। হাতে আমাদের কত থাকছে, 1 থাকছে, একটা কোথায় চলে যাবে, পরের ঘরের উপরে চলে যাবে, রাইট? দশকের ঘরের উপরে চলে যাবে। এবার কত হচ্ছে, এখানে দেখো 1 আছে, এখানে 2 আছে, 2 আর একে কত হচ্ছে, 2 আর একে 3 হচ্ছে। 3-এর সঙ্গে আমরা আবার 3কে যোগ করবো, 3 আর 3-এ কত হয়, 6 হয়। 3-এর পরে 4 5 6, 6 হলো। 6-এর সঙ্গে 2কে আমরা আবার যোগ করবো, রাইট? তাহলে কত হচ্ছে, 6-এর পরে 7 8 8 হচ্ছে, তাহলে 8টা আমরা লিখে দিলাম। এবার কত থাকছে আমাদের হাতে, আমাদের ওরা কিছু থাকছে না, রাইট? এবার কি হচ্ছে তোমার দেখো, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। 4-এর সঙ্গে 2কে যোগ করলে কত হচ্ছে, 4-এর পরে 5 6, আর তার সঙ্গে 1কে যোগ করলে কত হচ্ছে 7। ওকে, তাহলে 4 2 6 রেখে কত হচ্ছে 7 হচ্ছে, 7 আমরা লিখে দিলাম। এখানে 5 আছে, এখানে 1 আছে, 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 5-এর পরে 6। আমরা কি লিখবো এখানে, 6 লিখবো আমরা, রাইট? উত্তর কত পেলাম, 6782। বোঝা গেল? ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখবো। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এখানে তোমার 3615, তার সঙ্গে কত যোগ করতে, 2123, তার সঙ্গে যোগ করবো আমরা 431কে আমরা যোগ করবো, তিনটেকে একসঙ্গে, রাইট? থেকে ঘর থেকে শুরু করি চলো। তো 5 আর 3-এ কত হচ্ছে, অলরেডি জেনে গেছো তোমরা, 5 আর 3-এ কত হচ্ছে 8। ওকে, তো 5-এর পরে 6 7 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে আমরা কি করবো, 9টা এখানে ডাইরেক্ট লিখে দেবো। ওকে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তো 1-এর সঙ্গে 2কে যোগ করলে কত হচ্ছে, 2 আর একে 3 হয়। আর 3-এর সঙ্গে 3কে যোগ করলে কত হচ্ছে, 3-এর পরে 4 5 6, তাহলে কি লিখবো আমরা এখানে, 6 লিখবো। ওকে, এবার এখানে 6 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, তো 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 6 এর আগে 7 হয়। ওকে, আর 7-এর সঙ্গে আমরা 4কে যোগ করবো, তাহলে কত হয় দেখি, 7-এর পরে 8 9 10 11, 11 কত হচ্ছে, 11 1 হচ্ছে, 1 লিখলাম। আর হাতে কত থাকছে আমাদের, 1 থাকছে। ওকে, তো একটা কোথায় চলে যাবে, হাজারের ঘরে চলে যাবে, হাজার উপরে চলে যাবে, রাইট? এখানে 3 আছে, এখানে 2 আছে, 3-এর সঙ্গে 2কে যোগ করলে কত হচ্ছে, 3-এর পরে 4 5 5 হচ্ছে,
আর উপরে 1 আছে অলরেডি, 1কে আমরা যোগ করবো, 5 আর 1 কত হচ্ছে 6। ওকে, উত্তরটা কত পেলাম? উত্তরটা পেলাম 6169। বোঝা গেল? এভাবে অঙ্কটা আমাদের করতে হবে। নেক্সট চলো পরের পেজে কি বলছে আমরা দেখি। পরের পেজে বলছে কার্ডের সাহায্যে বই কত বেশি কম হিসেব করি, রাইট? মানে কার্ডের সাহায্যে বই কম বেশি হিসাব করা হচ্ছে, রাইট? কি বলছে, রিতার কাছে 25টি বই আছে আর মিনির কাছে 10টি বই আছে। তা রিতার কাছে কটা বই আছে? 25টা বই আছে। আর মিনির কাছে কটা বই আছে? 10টা বই আছে, রাইট? তা রিতার কাছে মিনির থেকে ড্যাশ কম বেশি আছে, রাইট? তা বই কম বেশি আছে, রাইট? তা কী করে করবো আমরা? ওকে, তাহলে কী করবো, এখান থেকে আমরা এখানে সঙ্গে নিচে দেওয়া আছে, তো 25 থেকে 14 সরিয়ে দিলেই কম বেশি হিসাব করতে পারবো আমরা। ওকে, দেখ 25 থেকে 25 যে বই আছে, কার কাছে বেশি বই আছে, তার থেকে 14টা, 25-এর থেকে 14 আমরা সরিয়ে দিলেই আমরা পেয়ে যাবো কার কাছে বেশি বই আছে। তো রিতার কাছে অলরেডি 25টা বই আছে। ওকে, তাহলে 25টা বই থেকে আমরা মিনির কাছে 10টা আছে, 10টাকে সরিয়ে দেবো, মানে রিতার কাছ থেকে 25টা বই 10টা সরিয়ে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু বাকিটা ব্যালেন্স পড়ে থাকবে। কীভাবে করবো দেখো, তো 25-এর থেকে 10কে বিয়োগ করলেই হয়ে যাবে। ওকে, তাই 25, এখানে বিয়োগ কত লিখবো আমরা? 10। ওকে, 25 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 25 থেকে 10 বিয়োগ করলে 15 হচ্ছে, রাইট? চলো আমরা রাফে হিসাব করে দেখে নিই। তার মানে 25 থেকে আমরা কী করবো, এখানে 2 এ 5, 25 থেকে আমরা 10কে বিয়োগ করব। ওকে, এটা রিতার কাছে আছে, এটা মিনির কাছে আছে, তাহলে মিনির কাছ থেকে রিতার কাছে আমরা এটা বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, 5-এর নিচে 0 আছে, 5-এর থেকে 0 বিয়োগ দিলে তোমার 5ই থেকে যায়। এখানে 2 আছে, এখানে 1 আছে, 2-এর থেকে 1কে বিয়োগ করলে কত হচ্ছে? 1-এর পরে 2, মানে 1 ঘর। কত হলো আমাদের? উত্তর 15। তাহলে কী হলো আমাদের? আমরা কী লিখবো এখানে? এবং 25 বিয়োগ 10 সমান সমান লিখবো আমরা এখানে 1-এ 5, 15। ঠিক আছে, তো কী আছে এখানে? কী আছে? কম আছে না বেশি আছে? তাহলে রিতার কাছে মিনিট থেকে বই কী আছে? রিতার কাছে মিনিট থেকে বই কম আছে না বেশি আছে? অবশ্যই কী আছে? ওকে, তাহলে কি বললো? রিতার কাছে কি আছে? মিনিট থেকে বই কম হবে না বেশি হবে? অবশ্যই কি আছে? বেশি আছে। তোমার কি লিখবো আমরা এখানে? বেশি আছে। ওকে, আচ্ছা, এখানে তোমার মিনির কাছে যে বই আছে 10টা না, এখানে মিনির কাছে 14টা বই আছে তোমার, রাইট? 14টি বই আছে। তাহলে কি হচ্ছে এখানে? কি বলবো, 25 থেকে 14 সরিয়ে নিয়ে কম বেশি হিসেব করি। ওকে, তো 25 থেকে আমরা কি করবো? 14কে সরাবো আমরা, রাইট? তাই চলো আমরা বিয়োগ করে দেখি। 25 থেকে 14 যদি সরিয়ে দিই আমরা, 25 থেকে আমরা 14কে সরাবো, 25 থেকে 14কে বিয়োগ করবো। এখানে 5 আছে, এখানে 4 আছে, 5-এর থেকে 4কে বিয়োগ করবো, মানে 4-এর পরে 5, 1 ঘর হচ্ছে, তাহলে 1 লিখবো আমরা। এখানে 2 আছে, ওকে, 2-এর থেকে আমরা 1 বিয়োগ করবো, 2-এর থেকে 1 বিয়োগ করে কত হচ্ছে? 1 হচ্ছে। কত হচ্ছে আমাদের? 11। ওকে, এখানে কত লিখবো আমরা? এখানে লিখবো আমরা 11। 1-এ 1, 11। কটা বই হলো আমাদের? 11টা। এখানে সুন্দর ছোট করে বক্স সুন্দর করে পরিষ্কার করে লিখে দিচ্ছি, রাইট? এখানে কত হচ্ছে আমাদের? উত্তরটা কত পাবো? আমাদের 11 পাবো আমরা, 11। ওকে, তাহলে কটা বই থাকলো? এবার কার্ডের সাহায্যে বিয়োগ করি। আমরা এতক্ষণ কি করলাম? মুখে মুখে বিয়োগ করলাম, এবার কার্ডের সাহায্যে বিয়োগ করি। তো রিতার কাছে বই আছে কটা? দেখো, রিতার কাছে বই আছে 25টা বই আছে তোমার, রাইট? 25, 25। তো 25 হলে দশকের ঘরে 2 আছে, মানে দুটো দশকের কার্ড নেবো আমরা। এককের ঘরে 5 আছে, মানে 5টা এককের কার্ড নেবো। এবার মিনির কাছে বই আছে কটা? 14টা বই আছে মিনির কাছে। ওকে, তো মিনির কাছে 14টা, মানে দশকের ঘরে 1, মানে আমরা কি করবো? দশকের একটা কার্ড নেবো। আর এককের কটা আছে? 4 আছে, 4টে কার্ড নেবো। 1, 2, 3, 4টে কার্ড নেবো, রাইট? এবার বিয়োগ করি। চলো আমরা বিয়োগ করে যদি দেখি আমরা কত হচ্ছে। এখানে 5 আছে, এখানে 4 আছে, 5-এর থেকে 4কে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 4-এর পরে 5, 1 ঘর হচ্ছে, 1 লিখলাম আমরা। এখানে 2-এর থেকে 1কে বাদ দিলে কত হচ্ছে? 1 আর 1-এ 2, 1 হলো। 11টা বই পড়ে থাকলো। তাহলে এটা কিভাবে আমরা লিখবো দেখো, এখানে তোমার দুটো কি আছে তোমার? এখানে দশকের কার্ড আছে, এখানে একটা দশকের কার্ড আছে। তো এই একটা দশকের কার্ড, এই একটা দশকের কার্ড আমরা বাদ দিয়ে দিলাম, রাইট? ওকে, বিয়োগ করলাম যেহেতু, সেহেতু কি হতো? এবার কটা দশকের কার্ড পড়ে থাকলো? একটা দশকের কার্ড পড়ে থাকলো, রাইট? এখানে কটা আছে তোমার? দেখো, এখানে আছে তোমার 1টা, 2টো, 3টে, 4টে, 5টা তোমার কি আছে? এখানে এককের কার্ড আছে, রাইট? নিচে কটা আছে তোমাদের? 4টা এককের কার্ড আছে, রাইট? তো 5টা থেকে আমরা 4টা বাদ দিয়ে দিচ্ছি। এখানে একটা বাদ, এখানে একটা বাদ, এখানে একটা কেটে দিচ্ছি, এখানে একটা কাটছি, এখানে একটা কাটছি, এখানে একটা কাটছি, এখানে একটা কাটবো, এখানে একটা কাটবো, রাইট? চলে গেল। কটা কার্ড পড়ে থাকলো? একটা কার্ড পড়ে থাকলো, এখানে একটা কার্ড কিন্তু আমরা লিখে দিলাম, হয়ে গেল। একটা দশকের কার্ড আমরা একটা এককের কার্ড আমরা লিখে দিলাম। দশকের কার্ড এখানে উপরে ছিল 2টো, নিচে ছিল একটা একটা কাটা চলে গেল। কটা পড়ে থাকলো? একটা পড়ে থাকলো, রাইট? এখন কত দাঁড়াচ্ছে আমাদের উত্তরটা? 1, 10 আর 1 কত হচ্ছে? 11। ওকে, পাওয়া গেল, বোঝা গেল। কার্ডের সাহায্যে আমরা কত? 11 পেলাম, আর মুখে মুখে হিসাব করে আমরা সেটা 11ই পেলাম, রাইট? নেক্সট কি বলছে দেখো, রাজুর কাছে 31টি বই আছে, রিতার কাছে রাজুর থেকে বই ড্যাশ বেশি না কম আছে? তো কি বলছে? রাজুর কাছে 31টা বই আছে, তো রিতার কাছে রাজুর থেকে বই কি আছে? বেশি আছে না কম আছে? রিতার কাছে বই অবশ্যই কম আছে, রাজুর থেকে কম আছে। তা কি লিখবো আমরা? এখানে লিখবো আমরা কম আছে। কি আছে? কম আছে। হয়ে এবার কি বলছে? 31 থেকে 25 সরিয়ে নিয়ে কম বেশি হিসেব করি। এবার 31 থেকে 25কে আমরা বিয়োগ করা হবে, রাইট?
চলো 31 থেকে 25কে আমরা বিয়োগ করে দেখি। তাহলে এখানে কত লিখবো, 3 এ 1 31, এখানে 2 এ 5 25কে আমরা বিয়োগ করব। ওকে, এখানে কত হচ্ছে 1, 1 থেকে 5কে তো বিয়োগ করা যায় না, তাহলে কি করবো, 1কে আমরা 11 ধরে নেবো, রাইট। 1কে আমরা 11 ধরে নিলাম। 11 থেকে 5কে আমরা বিয়োগ করবো, তাহলে 5-এর পরে 6 7 8 9 10 11, কত হচ্ছে 6, তাহলে কত লিখবো, এখানে আমরা 6 লিখবো। হাতে আমাদের 1কে 11 ধরেছিলাম, একটা কোথায় যাবে, নিচের পরের ঘরে চলে আসে, অ্যাড যোগ হয়ে যাবে। 2 আর 1 3 হচ্ছে, 3 এ 3 মিলে গেলে 0 হয়ে যাচ্ছে, রাইট। উত্তরটা কত থাকছে আমাদের, উত্তরটা থাকছে 6। তো কি লিখবো আমরা এখানে, উত্তরটা সমান সমান লিখবো, এখানে আমরা 6 লিখে দেবো আমরা। ওকে, বোঝা গেল। নেক্সট কি বলছে, কার্ডের সাহায্যে আমরা হিসেব করি, রাইট। কার্ডের সামনে হিসেব বিয়োগ করে দেখি কি হয়। তাহলে কি বলছে, রাজুর বই আছে, রাজুর কটা বই আছে, 31টা, মানে দশকের ঘরে 3, এককের ঘরে 1, তাহলে দশকের 3টে কার্ড নেবো, 1টা 2টো 3টে কার্ড নেওয়া হলো দশকের, রাইট। আর 25 কত আছে, ওখানে তোমার কাছে রিতার কাছে কটা বই আছে, 25টা বই আছে, তাহলে কত লিখবো, 25টা বই। আমরা দশকের ঘরে 2টো কার্ড নেবো, 2টো দশকের কার্ড নিলাম আমরা। ওকে, আর একটা করে কি তোমার কি হবে, 5টা তোমার এককের কার্ড নেবো, 1 2 3 4 5। ওকে, বোঝা গেল। এবার চলো আমরা বিয়োগটা করব। এবার বিয়োগ করতে গেলে কি, এখানে 1 আছে, 1-এর থেকে তোমার 5কে তো বিয়োগ করা যায় না, তাহলে কি করবো, 1কে আমরা 11 ধরে নেবো, রাইট। একটু আগে দেখালাম আমরা, রাইট। তাহলে 5-এর পরে 6 7 8 9 10 11, 6 ঘর হচ্ছে, আমরা 6 লিখে দিলাম। হাতে একটা থাকছে, এই একটা কি করবো, পরে নিচের ঘরের সঙ্গে গিয়ে যোগ হয়ে যাবে, 2 আর 3 হয়ে গেল, 3 এ 3 মিলে গেলে 0 হয়ে গেল, রাইট। এখানে রইল, তো উত্তর পেলাম কত আমরা, 6। এবার চলো আমরা বিয়োগগুলো দেখি, কার্ডের সাহায্যে বিয়োগগুলো করে দেখি। এখানে দেখো 3টে দশকের কার্ড আছে তোমার, এখানে একটা এককের কার্ড আছে, এখানে 2টো দশকের কার্ড আছে, আর এখানে কত আছে তোমার, এখানে তোমার দেখো 1 2 3 4 5, 5টা এককের কার্ড আছে, রাইট। তো একটা এককের কার্ড থেকে তো 5টা এককের কার্ড কখনো বিয়োগ করা যায় না, ওই জন্য কি করা হলো, আমরা জানি একটা দশকের কার্ড মানে কি, একটা দশকের কার্ড মানে 10টা এককের কার্ড। তো এইটাকে 10টা, একটা এককে দশকের কার্ড আমরা ভাঙিয়ে এটা একটা 10টা এককের কার্ড বানিয়ে নিলাম। তাহলে কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, আর অলরেডি এখানে একটা ছিল, 10 থেকে 11 হয়ে গেল, রাইট। এবার নিচে কটা আছে কার্ড দেখো, 1 2 3 4 5, তাহলে এখানে একটা কাটলাম, এখানে একটা কাট কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এখানে কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এখানে কেটে দিলাম, রাইট। তো নিচে 4টের সঙ্গে 5টার সঙ্গে এখানে 5টা কেটে দিলাম আমরা। তো কটা কাট পড়ে থাকলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কাট পড়ে থাকলো। তা কী করবো আমরা, এখানে 6টা কাট ড্র করে দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কার্ড আমরা ড্র করে দিলাম, রাইট। এবার দেখো দশকের কার্ডও করেছে, এখানে 2টো কার্ড আছে, এখানে 2টো কার্ড আছে, তাহলে কি হচ্ছে, এখানে একটা কাট কেটে দিলাম, এখানে একটা কাট কাটলাম, এখানে একটা কাট কেটে দিলাম, এখানে একটা কাট কেটে দিলাম, আলটিমেটলি কি হলো আমাদের, এখানে 0 হয়ে গেল তোমার, রাইট। দেখুন কোনো কার্ড বেঁচে থাকলো না কিন্তু, রাইট। এখানে কটা আমরা উত্তর পেলাম, দেখো 1 2 3 4 5 6, উত্তর কত হলো আমাদের, উত্তর 6। বোঝা গেল। এইভাবে অঙ্কগুলো করতে হবে তোমাকে, রাইট। আর পরের অঙ্কটা তোমাদের জন্য কি আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, করতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, রাইট। আই থিঙ্ক অসুবিধা হবে না, ভালো করে খুব বুঝতে পেরেছো। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই লাইক করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আজকের জন্য এইটুকুই। ওকে।